আসলে পৃথিবীটা হচ্ছে একটা অভিনয় মঞ্চ, জাস্ট একটা অভিনয় মঞ্চ। এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি। কেউ কেউ দেখবেন বুকের মধ্যে দুঃখ কষ্ট চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি। আবার কেউ কেউ দেখবেন সে জীবনে সব কিছু পেয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, কোনো কিছুরই তার অভাব নেই, তবুও দেখবেন সে কখনো কাউকে হাত তুলে 2 টাকা দিয়ে সাহায্য পর্যন্ত করে না। বললাম না, এখানে আমরা সবাই অভিনয় করি। কারো কারো দেখবেন মনের মধ্যে বড্ড অভাব, ভালো চাকরি করে মাস পোড়ালে লাখ লাখ টাকা ঘরে ঢুকছে, তবুও দেখবেন তাদের মন থেকে অভাব দূর হচ্ছে না। আসলে যতক্ষণ না আপনি অল্পে সন্তুষ্ট হতে পারছেন, বাস্তবিক জীবনে আপনি যাই রোজগার করেন না কেন কোনোদিনও জীবনে সুখী হতে পারবেন না। তাই জীবনে যদি সুখী হতে চান, অল্পে সন্তুষ্ট হন। সংসারের অভাব অনটন দূর করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি উপার্জন করা যায়, এই চেষ্টা করতে হবে। আসলে আমরা সবসময় খালি অপরের সাথে তুলনা করি। কে 10 তলা বিল্ডিং করে ফেললো, কে 4 চাকা কিনে ফেললো, কার পরিবারের রোজগার কত বেশি, এইসব নিয়ে ভাবতে থাকি। যত বেশি আপনি নিজেকে গুরুত্ব দেবেন, যত বেশি আপনি নিজেকে মূল্যায়ন করতে পারবেন, আজ থেকে 10 বছর আগে আপনার পরিস্থিতি কেমন ছিল, এখন কোন পর্যায়ে আছেন, আজ থেকে 10 বছর পর আপনি নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান, ভাবুন না এসব নিয়ে। নিজেকে মূল্যায়ন করুন, নিজেকে গুরুত্ব দিন, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন। দেখুন, মানুষ পারে না এমন কিছুই নয়, সবটাই সম্ভব। তবে যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, কেন ভাববো সেটা নিয়ে? মৃত্যু, কেন ভাববো সেটা নিয়ে? আমরা অনেকে আবার বয়স লুকোবার কথা ভাবি, মানে বয়স বেশি তবু লোকের কাছে কমিয়ে বলি। কেন ভাই, বয়স হোক, মনটাই হচ্ছে আসল কথা। আর যত বেশি আপনি নিজের মনটাকে স্ট্রং রাখতে পারবেন, নতুন নতুন চিন্তা করবেন, দেখবেন মনের মধ্যে একটা জোর পাবেন, একটা উদ্যম আসবে আপনার মনের মধ্যে। আর এই জোর আর এই উদ্যম আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই প্লিজ বন্ধুগণ, নিজেকে ডেভেলপ করুন, পজিটিভ চিন্তা করুন, ভালো ভালো চিন্তা করুন। অতীতে আপনার লাইফে কি হয়েছিল, কে ঠকিয়েছে, কে আপনাকে কাঁদিয়ে চলে গেছে, ভাই এসব নিয়ে ভেবে বর্তমানের মূল্যবান সময়টাকে নষ্ট করলে চলবে না। সব সময় ভাববেন বর্তমানটাকে নিয়ে। আমরা অনেকে অধিক ভাবি ভবিষ্যৎ নিয়ে। আরে ভাই, ভবিষ্যৎ নিয়ে আপনি যাই ভাবেন না কেন কিচ্ছুটি করতে পারবেন না যদি না বিধাতা চান। বিধাতার উপর ভরসা রাখুন। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। তাই বিধাতার উপর ছেড়ে দিন ভবিষ্যৎ, বর্তমানটাকে নিয়ে ভাবুন, নিজেকে স্ট্রং রাখুন, কঠোর পরিশ্রম করুন, জীবনে সফল হওয়ার চেষ্টা করুন। ওইসব সমালোচক, ওইসব নিন্দুকদের কথা শুনে মন খারাপ করবেন না, বা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরবর্তীকালে আপনাকেই চোখের জল ফেলতে হয়। ভালো থাকবেন।